টেকনিক আছে যেগুলো আমরা বলবো না আপনাদেরকে, কিন্তু আমরা আপনি যেটা বলেছেন যেখানে কাঁটাতারের বেড়া নাই, যেখানে বাঁশের বেড়া রয়েছে বিএসএফে, যেখানে কোনো তথ্য আছে যে এখান থেকে পুশিন হতে পারে, সেখানে কার্যকরী ব্যবস্থা যা নেওয়ার সেটা আমরা নিচ্ছি। এটা আমাদের কোনো ব্যর্থ হচ্ছে না, এবং আপনাদের কাছে যেরকম ইনফরমেশন আছে আমাদের কাছে এরকম ইনফরমেশন রয়েছে, এবং সেটা আমরা যাচাই বাছাই করে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। আলাদাভাবে দেখি না, আমরা যে কোনো সময় যে কোনো রকমের চোরাচালানিকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি, এবং এখনও সেটা অব্যাহত আছে। সেটার মধ্যে চিনি, গরু, মাদক সব একইভাবে আমরা মূল্যায়ন করছি বা দেখছি বিষয়টা। অতএব আমরা অনন্য চোরাচালানির বিষয়ে আমরা যেরকম জিরো টলারেন্স, গরুর ব্যাপারেও আমাদের সেই রকম জিরো টলারেন্স রয়েছে। অতন্ত্র প্রহরী হিসাবে বর্ডার গার্ড বাংলাদেশ তার দায়িত্ব পালন করে আসছে, এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে আপনারা যে দেখলেন বালুচিরি বিওপি, এইটির যে কার্যক্রম আজকে শুরু হলো, আমাদের যে ক্রমান্বয়ে যে উন্নতি হচ্ছে আর সেটারই একটা ধারাবাহিকতা। আমি আপনাদেরকে বলতে চাই যে এই বিওপি স্থাপনের মাধ্যমে আমরা বর্ডার কিলিং, নারী শিশু পাচার সহ অন্যান্য যে কোনো রকমের মানব পাচার রোধ, মাদক সহ যে কোনো রকমের চোরাচালানি বন্ধ করা, এবং সার্বিকভাবে সীমান্তে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাব। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল পুশিনের ব্যাপারে। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের অন্যান্য বর্ডার থেকে কিছু পুশিং হয়েছে, আর আমাদের এখানে এখন পর্যন্ত পুশিংয়ের কোনো ঘটনা ঘটেনি। তারপরে আমরা সর্বাত্মকভাবে সর্বোচ্চ সতর্কতার সাথে রয়েছি। আমাদের টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অন্যান্য কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আমরা আশা করছি যে পুশিনের মতো যে কোনো ঘটনা এখানে ইনশাআল্লাহ ঘটতে আমরা দেব না। এটা প্রতিহত করার জন্য আমরা বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছি। ধন্যবাদ।